থোকায় থোকায় দুলছে দক্ষিণ আমেরিকার ঐতিহ্যবাহী ফসল সুপারফুড কিনোয়া। পুষ্টিগুণে ভরা সুপারফুড কিনোয়া মূলত দক্ষিণ আমেরিকার ফসল। তবে গত কয়েক বছর বাংলাদেশের কয়েকটি জায়গায় চাষাবাদ শুরু হয়েছে। এটিকে বলা হয় নভোচারীদের খাবার। বগুড়ার সারিয়াকান্দিতে প্রথমবারের মতো কিনোয়া চাষ করছেন সারিয়াকান্দি সদর ইউনিয়নের দেলিয়াবাড়ি গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংকার আব্দুল হান্নান। তিনি ইউটিউব দেখে চাষাবাদে উদ্বুদ্ধ হন। আমি ইউটিউব দেখে খুবই আমার লোভ হলো এবং আমি উদ্বুদ্ধ হলাম যে এই কিনোয়া চাষটা আমি করব। আমি যোগাযোগ করে পঞ্চগড়ে একজন চাষি ভাই, উনি আর্মিতে চাকরি করতেন, উনি অবসরে গেছেন, উনি ব্যাপক চাষ করছেন। ওনার সাথে যোগাযোগ করে আমি 250 গ্রাম বীজ দিয়েছি। আমার প্রায় 200 টাকার মতো খরচ। সেই বীজ আমি এখানে ফেলেছি। 10% 250 গ্রাম লাগবে না, তবুও আমি 250 গ্রাম দিয়েছিলাম। শাক খাওয়া হয়েছে। এটা খুবই সুস্বাদু একটা শাক খাদ্য আমরা খেয়েছি। আমার এখানে 10% খুব একটা খরচ হয়নি। আমার 6,000 টাকার মতো, অতও না, একটু প্রায় 6,000 টাকা খরচ হয়েছে। আর আশা করতেছি যে এখান থেকে আমি 70 থেকে 80 কেজি ফলন পাবো, শস্য পাবো। এই থেকে আমি কিছুটা নিজে খাবো এবং বীজ আকারে যারা চায় এই অঞ্চলে বা অনলাইনে আমার নাম্বারে যোগাযোগ করলে আমি তাদেরকে বীজ যতটুকু সম্ভব আমি সহযোগিতা করবো ইনশাল্লাহ। কিনোয়া হাই প্রোটিন সমৃদ্ধ দানাদার খাবার। এটি দেখতে বতুয়া গাছের মতো, ফল অনেকটাই কাউনের চালের মতো। রুটি ও ভাতের বিকল্প হিসেবে উত্তর ও দক্ষিণ আমেরিকার মানুষ খেয়ে থাকে। কিনোয়া গাছ বতুয়া শাক হিসেবেও খাওয়া যায়। চীন ও ভারতেও চাষাবাদ হয়। এই খাবারে একই সাথে মেলে আয়রন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট। আব্দুল হান্নান তার কিনোয়া চাষে কৃষি অফিসের ব্লক অফিসারদের সাথে যোগাযোগ করেও কোনো সহযোগিতা না পেয়েও বীজ সংগ্রহকারীদের পরামর্শে চাষাবাদ করে ভালো ফলনের আশা করছেন। কৃষি অফিসের সাথে যারা ব্লক অফিসার যারা আছে তাদের সাথে যোগাযোগ করেছি, তারা এখন পর্যন্ত আমার সাথে আসেন। আমি যেখান থেকে বীজ নিয়েছি ওনার সাথে পরামর্শ করেই আমি এই পর্যন্ত এসেছি। তিনি জানান, এটি চাষ করে ধান বা সবজির চেয়েও 10 গুণ দাম বেশি পাওয়া যায়। সময় মতো ফসল ঘরে তুলতে পারলে ভালো লাভবান হব। তিনি অন্য কৃষকদেরও কিনোয়া চাষের উদ্বুদ্ধ করছেন। আমি মনে করি যে স্মার্ট কৃষিতে এখন সবাইকে আসা দরকার। আগেকার মতো বাপদাদা যেভাবে সরিষা, ধান, পাট করে গেছে, তা ওর ভিতর থেকে যেটা লাভজনক ফসল, যেটাতে বেশি লাভ হবে, সম্ভাবনাময়, সেইটাকে আমরা কাজে লাগে। আমরা স্মার্ট কৃষিতে আমরা এই দিকে আমরা আরও সুপারফুড আছে, আপনি ধরেন চিয়া সিড, কিনোয়া, এইসবে আমরা বিদেশ থেকে আমদানি করতে হয়। আমরা বিদেশ থেকে আমদানি নির্ভর না হয়ে আমরা নিজেরাই চাষ করে আমাদের এই খাদ্য ঘাটতিটা, আমাদের চাহিদাটা আমরা খুব সহজেই পূরণ করতে পারি। আমাদের এখানে অনেক ডলার সাশ্রয় হবে। আমরা আশা করছি বাংলাদেশে চাষ শুরু হয়েছে, আশা করছি আরও সামনে মানুষ এটা চাষ করবেন। যারা চাষ করবেন, কিভাবে চাষ করতে হয় আমার সাথে যোগাযোগ করলে আমি তাদেরকে পরামর্শ দিতে পারবো ইনশাআল্লাহ। এটি বিদেশি ফসল হলেও কিনোয়া চাষে বাংলাদেশের মাটি ও আবহাওয়া খুবই উপযোগী। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্না বলেন, কিনোয়া একটি সুপারফুড। এটি আমাদের সারিয়াকান্দিতে নতুন চাষাবাদ শুরু হয়েছে। আমাদের কৃষক আব্দুল হান্নান সারিয়াকান্দি দেলিয়াবাড়ি গ্রামে প্রথম 12 শতক জমিতে এটি চাষ শুরু করেছে। এটি একটি মেডিসিনাল প্লান্ট। এটা বিভিন্ন ধরনের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ কন্ট্রোল করে। এবং এটি যেহেতু নতুন, এটার আসলে বাজারের একটা ডিফিকাল্টি আছে। এটা আমাদের, যদি আমরা বাজারটাকে ধরিয়ে দিতে পারি এবং বিভিন্ন সুপার শপের সাথে যদি আমরা লিঙ্ক করে দিতে পারি, তাহলে কৃষক লাভবান হবে এবং এটা চাষে কৃষক আরও আগ্রহী হবে।